রাধেশ্যাম রাধে রাধে। শ্রীমদ্ ভাগবত দশম স্কন্ধ। রাধিকার নিকট শ্রীকৃষ্ণের বিদায় প্রার্থনা এবং রাধিকার বিলাপ। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী বিষবানুসুতাঙ্গে পরমামে হরিপ্রিয়ে। হরিনাম শ্রবণ করো, হরিনাম জপ করো, হরিনাম কীর্তন করো। কলিতে জ্ঞান যুগ নহে, কর্মযুগ নহে, কলিতে ভক্তি যুগ ব্যতীত আর কোনো পথ নেই। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে। রাধে শ্যাম 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 রাধে রাধে। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে। রাধে শ্যাম 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 রাধে রাধে। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে। রাধে শ্যাম 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 রাধে রাধে। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। কালিন্দী যমুনা জয় জয় মহাবন। কেশী ঘাট বংশী ঘাট দ্বাদশ কানন। যারা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। শ্রীনন্দ যশোদা জয় জয় গোপগণ। শ্রীদামাদি জয় 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 ধেনু বৎসগণ। জয় বিষবানু জয় কীর্তিদা সুন্দরী। জয় পূর্ণমাসী জয় আবির নগরী। জয় জয় গোপীশ্বর বৃন্দাবন মাজ। জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজ রাজ। জয় জয় বিষ্ণু সখা বটু দ্বিজ রাজ। জয় রাম ঘাট জয় রোহিণী নন্দন। জয় জয় বৃন্দাবন বাসী যত জন। জয় জয় দ্বিজ পত্নী নাগ কন্যাগণ। ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। শ্রীরাস মণ্ডল জয় জয় রাধে শ্যাম। জয় জয় রাসলীলা সর্বমনোরমা। জয় জয় রস রস সর্বরস সার। পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। শ্রীজাহ্নবীর পাদ পদ্ম করিয়া শরণ। দীন কৃষ্ণ দাস কয়ে নাম সংকীর্তন। দাওল নদিয়া লোক গৌরাঙ্গ দেখিতে। আনন্দে আকুল চিত না পারে চলিতে। চিরদিনের গৌরাচাঁদের বদন হেরিয়া। দুঃখিত চাকর আখি রইল মাতিয়া। হেরিয়া বকত গণ আনন্দে বিবর। জননী পাইয়া গোরা চাঁদে করে কুর। মরণ জরিলে সন পাইল পরাণ। গৌরাঙ্গন দিয়া পরে বাসুকুশ গান। মরণ সরিলে যেন পাইল পরাণ। গৌরাঙ্গ দিয়া পরে বাসুকুশ গান। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী বিষবানুসুতাং দেবী পরমামে হরিপ্রিয়ে। শ্রী রাধিকার নিকট শ্রীকৃষ্ণের বিদায় প্রার্থনা এবং রাধিকার বিলাপ। আমার গোবিন্দকে যখন কংসের আদেশে অক্ষুর নিতে এলেন মথুরায়, তখন স্বপ্নে দর্শন করে রাধারানী অনেক কান্নাকাটি করছেন। তাই গোবিন্দ রাধারানীকে দর্শন দিয়ে রাধারানীর কাছ থেকে আজ বিদায় নেবেন এবং বিদায় প্রার্থনা এবং রাধিকা বিলাপ করবেন। সুখদেব কয়ে শুন ওয়ে নরপতি। অতপর কৈশব মধুর ভারতী। এত সুন্দর ভাগবত কথা, মধুর ভারতী। এইরূপে রাধিকা লইয়া আকুলেতে। শান্ত কয়ে নানা রূপ প্রবুদ্ধ বাক্যতে। আমার প্রভু রাধারানীকে কুলে নিয়ে শান্ত করছেন বুঝাইবার জন্য, কিন্তু রাধারানী বুঝ মানতেছেন না। শান্ত করে নানা রূপ প্রবুদ্ধ বাক্যতে। পরে গেল দুইজন শিরাসমণ্ডলে। শুইলেন রাধা শ্যাম রত্নসজ্জা তলে। পরে আমার রাধা গোবিন্দ শেষবারের জন্য রাধারানীকে নিয়ে রাসমণ্ডলে গিয়ে দুইজন সেই শয্যা পর। আজও নিধিবনে সেই রাসমণ্ডল আছে, সেই শয্যা আছে। জানেন, আজও রাধারানী আমার গোবিন্দের প্রতিদিন রাস হয়। যদি প্রমাণ গুসাইজিরা 4টা-5টা তালা মেরে রেখে যান, পরদিন আসে দেখা যায় বিছনা উল্টানো পাল্টানো। তারপর গোবিন্দ যে পান সেবা করে পান ফেলছেন, সেই পানের ছাবানো পান দেখা যায়। সেই জলের গ্লাসে জল, সেই মিষ্টি অর্ধেক
হ্যাঁ, সবকিছু আজও দেখা যায়। তাইলে এই বৃন্দাবনে ভাগবতে যা আছে সব চির সত্য কথা। নিদ্রাগত শ্রীমতীরে করি নিরীক্ষণ, মনে মনে নারায়ণ করেন চিন্তন। মনে মনে আমার অনাদি আদি গোবিন্দ চিন্তা করছেন নিদ্রাগত ভাবে আমার আদরানীকে রেখে। রাধিকার মুখ শশী করে দর্শন, একান্ত এ পূর্ণ ভাবে নন্তর। একান্ত ভাবে আমার প্রভু ভাবতেছেন, বলে হরি পানেশ্বরী শুনহ বচন, এই স্থানে রহ প্রিয়ে তুমি অনুক্ষণ। তুমি এই যে নিধিবন সেই রাসমণ্ডলে তুমি থাকো অনুক্ষণ। রাসেশ্বরী কিছু কাল রহ রাসস্থলে, এই রাসস্থলী তুমি কিছুকাল সেই রাসস্থলে থাকো। আমারে বিদায় দেও যাই আমি চলে। আমাকে বিদায় দেও, আমাকে যে অনেক ভক্তের জন্য কাজ করতে হবে, আমাকে জন্য ভক্তের উদ্ধারের জন্য যে আমি আসেছি, আমাকে যে ভক্ত উদ্ধার করতে হবে। আমারও জীবন তুমি শুনো রাসেশ্বরী, তোমারে তেজিয়া প্রিয়ে কিবা প্রাণ ধরি। আমার প্রভু কাঁদিয়া কাঁদিয়া বলছে, তোমাকে ত্যাগ করিয়া আমি যে কিভাবে থাকবো রাধারানী। তুমি যে আমার প্রাণেশ্বরী, তুমি যে বৃন্দাবনেশ্বরী, তুমি ঐশ্বর্যেশ্বরী, তুমি যে সৃষ্টির সৃষ্টিশ্বরী। হৃদয়ের মণি তুমি হও গুণবতী, তুমি আমার হৃদয়ের গুণবতী। তাই তোমাকে ছেড়ে আমি যে কোথায় যাব। আমার গোবিন্দ মনে মনে ভাবতেছেন, গোবিন্দ দুই চোখ দিয়ে দাঁড়ে দাঁড়ে অশ্রু বইতেছে। আমারে বিদায় দেও এবে শীঘ্র গতি, তাই আমাকে বিদায় দাও। আমাকে যে ভক্ত উদ্ধারের জন্য যে আমি আসছি, তাই ভক্ত উদ্ধারের জন্য যে আমাকে যেতে হবে। সংসার কারণ তুমি হৃদয় রতন, তোমারে তেজিতে কোন নারে মম মন। তুমি সংসারের কারণ, অনাদির আদি তুমি সংসারের কারণ, আর তুমি সৃষ্টির কারণ। তুমি ছাড়া কিন্তু সৃষ্টি হবে না। তোমারে তেজিতে কোন নারে মম মন। কিন্তু আমার মন মানছে না, কিন্তু তথাপি আমি ভক্তের দূরে যে বাধা গো রাধারানী, আমি তোমাকে ছেড়ে যেতে হবে। এতক কইয়া তবে শ্রীনন্দ নন্দন, রাধিকারে ছাড়ি বড়ই আকুল হই। তাই রাধিকা শ্রীমতী আকুলতী নিদ্রাভঙ্গ হইল। এক ভক্ত ফোন করেছে এক্ষণি, আমি তাপস সাহা, তুমি ফোন করেছ গুয়াহাটি থেকে, কিন্তু বাবা আমি এখন অনলাইনে ভাগবতে আছি, আমি তোমার ফোন ধরতে পারি নাই, ক্ষমা প্রার্থী। রাধারানীর কাছে তোমার দীর্ঘ আয়ু কামনা করি, পরে ফোন করব, মনে দুঃখ নিবা না, আমি এখন ভাগবতে আছি। রাধিকার মুখইন্দ্র হেরে মনে মন, শ্রীমতী আকুলতী নিদ্রাভঙ্গ হইল। তখন আমার রাধারানী নিদ্রাভঙ্গ হইল। কৃষ্ণের চরণদরি করিতে লাগিল। আমার রাধারানী কৃষ্ণের চরণদরি বলতে লাগলো, ওই হে প্রাণনাথ একই করো বাক্য মরে। হে প্রাণনাথ তুমি একই বাক্য মরে করো। তেজিয়া যেতেছ নাথ কি হেতু আচ্ছা আমারে, তুমি আমাকে ত্যাগ করি কোথায় যেতেছ। তুমি মম প্রাণপতি প্রাণের অধিক, কোথা যাবে মুরে ছাড়ি কহ পান দিক। তুমি কোথা যাবে আমাকে ত্যাগ করে, আমারে সাগর মাঝে ফেলিয়া এখন কোথায় যাইবে বলো হে প্রাণদন। আমাকে সাগরের মধ্যে ফেলে তুমি কোথায় যাবে বলো। বিষম জলধি জলে নাই দেখি কুল, কেন করো প্রাণ সখা আমারে আকুল। তাই তুমি আমাকে কেন আকুল করছো। তোমার বিরহে প্রাণ কি রূপে ধরিব আমি, আমি তুমি ছাড়া আমার এই বিরহ প্রাণ কি করে থাকবে। পুনঃ আঁকি কবুতারে গৃহেতে না যাব, আমি আর গৃহতে যাব না, আমি রাসমণ্ডলে তোমার প্রতীক্ষা করে থাকব। তোমার বিনয়নাথ ভ্রমিব কাননে, হানাথ হানাথ বলি ডাকিব সদনে। আমি হা কৃষ্ণ বলে ডাকতে থাকবো।
আর তোমার চরণ দুলি আমি নিয়ে আমার মস্তকে নিয়ে আমি এই রাসমণ্ডলে পড়ে থাকবো। রাধারানী কেঁদে কেঁদে বলছেন, তবু না তো গিয়ে আমি না যাব কখনো, যাইব সাগরে কিংবা যাব মহাবন। আমি সাগরে চলে যাব বা মহাবনে চলে যাব, কিন্তু আমি আর গৃহে যাব না। কৃষ্ণ কৃষ্ণ রব আমি সতত করিব, তব নাম স্মরি হরি এ প্রান্তে দিব। রাধারানী কেঁদে কেঁদে বললেন, প্রভু আমি এই কৃষ্ণ কৃষ্ণ নাম করে যাতে আমি তোমার এই দেহ ত্যাগ করতে পারি, কিন্তু আমি আর গৃহে যাব না। কি আরো কইব, এই যে রাধারানী, রাধারানী কে জানেন? আমার গোবিন্দের লালসা বিগ্রহ, আমার গোবিন্দের বাম অঙ্গ থেকে সৃষ্টিত অজনী সম্ভবা। রাধারানী পিতা বিষবানু, মা কীর্তিদা সুন্দরী। বিষবানু রাজার কোনো সন্তান ছিল না, তাই বিষবানু রাজা গোবিন্দের কাছে বারবার কামখানা করতেন, প্রভু আমার যেন সন্তান হয়। রাধারানী কীর্তিদা সুন্দরী প্রতিদিন যমুনাতে স্নান করে আসি। ভক্তি দেবী যমুনাকে বলতেন, এ ভক্তি দেবী তুমি আমাকে কি এইভাবে রাখবো? যে মা বাবার সন্তান না হয় তার সংসার সমাজে খুব খারাপ চোখে দেখে, সমাজে তাকে আটখুরা বলে বলে আমি যে আটখুরা হয়ে গেছি। তাই ভক্তি দেবীকে প্রতিদিন যমুনাতে স্নান করে ভক্তি দেবীকে প্রার্থনা করতেন। সেই আকুল ভাবে ডাকতে পারো শ্রীহরি গোবিন্দ, আকুল ভাবে ডাকতেন কীর্তিদা সুন্দরী। তাই কীর্তিদা সুন্দরী ডাক শুনে একদিন আমার যমুনা মা আমার প্রভুকে বললেন, প্রভু তুমি যেভাবে ফিরিয়ে দাও ভক্তের মনের আঞ্চা আশা পূর্ণ করো, তুমি যে ভক্ত বাঞ্চা কল্পতরু। পরদিন কীর্তিদা সুন্দরী যখন গেলেন স্নানে, স্নান করে উঠি সূর্য প্রণাম করার সঙ্গে সঙ্গে দেখেন বিশাল বড় পদ্ম ফুল একটা চলে আসছে, তাকিয়ে আছে। পদ্মের মধ্যে খানা দেখে পদ্মলোচন এক কন্যা, ছোট কন্যা শিশু। তাই কন্যাকে কুলে নিয়ে যখন গড়ে নিয়ে আসলেন, বিষবানু রাজা বললেন, এই তো এটাই আমাদের কন্যা, এই আমাদের দন। কিন্তু রাধারানীর চোখ খুলে নাই। এদিকে আমার গোবিন্দর জন্ম হয়ে গেছে। গোবিন্দের নন্দ উৎসবে বিষবানু রাজাকে নিমন্ত্রণ করা হয়েছিল। বিষবানু রাজা কীর্তিদা সুন্দরী রাধারানীকে নিয়ে গেলেন। গোবিন্দকে কাপড়ের দুলনাতে রাখা হয়েছে। কীর্তিদা সুন্দরী মার কুল থেকে চলে গড়িয়া গড়িয়া যখন গিয়ে প্রভুর সামনে গেছেন, প্রভু যখন দুলনা থেকে এইভাবে তাকাইছেন, তখন রাধারানীর চোখ খুলিয়া তাকাইছেন। এই লো আমার রাধা, আমার কৃষ্ণ, আমার গোবিন্দ, আমার আশেশ্বরী, আমার বৃন্দাবনেশ্বরী, আমার ঐশ্বর্যেশ্বরী সেই রাধারানী অজনী সম্ভবা। তাই রাধা নাম করবে, রাধা নাম করলে সমস্ত পাপ নাশ হয়, আপনার কলুষ নাশ হবে, আপনি জীবনে যা পাওয়া চাবেন রাধারানী আপনাকে তা দান করবে। বাবারা রাধা নাম করবেন। তব নাম স্মরি হরি এ প্রাণ তেজীব, কি আর কইব নাথ তোমার চরণে, ধরিলে হে গোপবেশ আমার কারণে। আবার রাধারানী কেঁদে কেঁদে বলছেন, প্রভু তুমি সেই গোলক থেকে আমার কারণে এসে গোপবেশ ধারণ করলে ভক্তের উদ্ধারের জন্য। তুমি এখন আমারে কেন অকুলে বাসাও, আমারে ছাড়িয়া না তো এবে কোথা যাও। নাম নিয়ে বাসানো তরি, ও তরি যেদিন ডুবে যাবে রে, চন্দ্র সূর্য গ্রহ তারা তারাও কি আর রবে রে। নাম নিয়ে বাসানো তরি, তরি যেদিন ডুবে যাবে রে, চন্দ্র সূর্য গ্রহ তারা তারাও কি আর রবে রে। বহুদিন পরে বার মোরা গাঙ্গে এলো জুয়ার, বহুদিন পরে বার মোরা গাঙ্গে এলো জুয়ার, জুয়ারে চলেছে তরি আর কি তারা রবে। এই যে নামের জুয়ার যখন আসে ভক্তের শরীরে, আমার বাবা এই গানটা সবসময় ভাগবত পাঠে এসে বলতে। তাই কৃষ্ণ কথা বললে সবসময় এই গানটা আমার বাবা মুখ থেকে শুনতাম। আজ আমার বাবার সেই গানটা মনে পড়ে গেল। উনি তো চলে গেছেন, কিন্তু উনার চরণধুলি যজ্ঞবোধে আমি নেই।
উনি যেখানে আছেন, যেভাবে আছেন, রাধারানীর কাছে উনার গোলক দাম প্রার্থনা করি। তাই জগতেরও সারও তুমি দেবজনার্দন, রাধারানী বললেন জগতের সার প্রভু তুমি দেবজনার্দন, ব্রহ্মা আদি দেবগণে সেব চরণ, তোমার চরণ ব্রহ্মা আদি দেবগণে তোমার চরণ সেবা করে আমি তব অনুগত, তাহাতে আশ্রিত, আমারে তেজিতে তব না হয় উচিত। আমি তো তোমার অনুগত প্রভু, তুমি আমাকে ত্যাগ করে যাচ্ছ কেন? আমি অপরাধী হই তোমার চরণে, কমদোষ গুণমণি কৃপায় দিনে। আমার রাধারানী কেঁদে কেঁদে বলছেন আমার দোষ ক্ষমা করো প্রভু। কই শুনো কই প্রাণেশ্বর বচন সম্পত্তি, করেছি কত দোষ জানি নিজ পতি। আমি তুমি নিজ পতি, তুমি আমার, তাই জানিয়া তোমার চরণে আমি অনেক দোষ করেছি। কেন হরি পাপ পক্ষে করিলে কেপন, এ সকল দোষ মম করো মার্জন। তুমি আমাকে কেন তুমি গোলক থেকে পাপ পক্ষে তুমি আমাকে মার্জন করলো, আমাকে ক্ষেপণ করলে প্রভু। পাপপক্ষ মানে কি? রাধারানী কে পাওয়ার জন্য, নারায়ণের লক্ষ্মীকে পাওয়ার জন্য আয়ান ঘোষ লক্ষ লক্ষ বৎসর তপস্যা করছিল প্রভুর কাছে। প্রভুকে বলছিল প্রভু আমি যেন তোমার লক্ষ্মীকে স্ত্রী রূপে বরণ করতে পারি। তাই আমার নারায়ণ, আমার বিষ্ণু, অনাদি আদি গোবিন্দ ভক্ত রক্ষার জন্য বলছিলেন তুমি পাবে রাধারানীকে স্ত্রী রূপে, কিন্তু তুমি স্পর্শ করতে পারবে না। তাই আয়ান ঘোষ ছিল না নারী না পুরুষ। আয়ান ঘোষ জানতো যে রাধারানী স্বয়ং সৃষ্টিশ্বরী, ঐশ্বর্যেশ্বরী, বৃন্দাবনেশ্বরী, আহ্লাদিনী শক্তি। পরে আয়ান ঘোষ ক্ষমা চেয়ে নিছে। তাই গোবিন্দ রাধারানী বলছেন কেন হরি পাপ পক্ষে করিলে ক্ষেপণ, তুমি আমাকে কেন ক্ষেপণ করেছ? এ সকল দোষ মম করো মার্জন, আমার এই দোষ প্রভু তুমি মার্জন করো। বড় আদরণী চিনু তোমারও সহিত, এবে তার প্রতিফল দিলে সমুচিত। তোমার সহিত আদরণের সহিত ছিলাম, ওহে নাথ গুণসিন্ধু গুণে আমা আদার, তুমি জগতের হরি সকলেরও সার, তুমি জগতের হরি সকলের সার। কে জানে তোমার তত্ত্ব, অহে তত্ত্বময়, তোমার চরণ হরি যে জন সেবয়। তোমার চরণ যে ভক্ত সেবা করবে সেই ভক্তকে তুমি রাধারানীর যুগল, তুমি বৃন্দাবনে আমার যুগল চরণে তুমি স্থান দিবে। রাধারানী বলছে সেই প্রেমে বাধা তোমা ওয়ে দয়া দামোদর, জেনেছি তোমায় হরি নির্দয় অন্তর। ব্রহ্ম সাপে তব বংশ হইবে নিহত, কইলাম আমি এই হয়ে সুকাম্বিত। তাই রাধারানী অভিশাপ দিলেন গোবিন্দকে, গোবিন্দ যে ব্রহ্ম সাপে তোমার বংশ নিহত হবে, কইলাম এই হয়ে আমি হয়ে সুকাম্বিত। প্রভুকে অভিশাপ দিলেন রাধারানী। কিন্তু প্রভু যে ভক্তের ডুরে বাধা গো প্রভু, প্রভু অনাদিরাদি বিষ্ণু কহনাথ কিরূপতে জীবন দৌড়িব, কেমনে তোমায় চারি শতবৎসর আমি শতবৎস তোমাকে ত্যাগ করে কি করে থাকব? পলয়ে পলয়ে জ্ঞান ওই যে আমার শতবর্ষ কিরূপতে রবগুণাদার, আমার যে পলয়ে পলয়ে জ্ঞান হয় প্রভু, আমি শতবৎসর তোমাকে ত্যাগ করে কিভাবে থাকবো? কৃষ্ণপতি রাধা সতী এতক কহিল, মূর্ছাগত হয়েছ তুই ভূতলে ফুরিল। আমার রাধারানী মূর্ছাগত হয়ে আমার প্রাণেশ্বরী পৃথিবীতে ভূমিতে পড়িলেন। কি কইব মনে মনে বাবে বাবেশ্বর, আদরে চুম্বন করে রাধিকা অন্তর। আমার প্রভু আদর করি রাধারানীকে চুম্বন করতেছে। গণ গণ চুম্বে হরি রাধার বদন, রায় শশী মুখী গণ করে দর্শন। আমার রায় শশী মুখী দুজনের দর্শন করে, দর্শনে মুখ শশী আকুল কান দিয়ে, উপায় না পায় হরি কিছুতেই পাবি। আমার প্রভু কিছুতে উপায় পাচ্ছেন না, রাধারানীকে কি করে ছেড়ে যাবেন? মনে মনে জগন্নাথ করে চিন্তন, অনাদি আদি গোবিন্দ মনে মনে চিন্তা করলেন, রাধিকা সাজালেন করিয়া যত। তাই রাধিকাকে সুন্দরভাবে সাজিয়ে দিলেন আমার প্রভু।
কমল কলেতে হরি কবরী বাঁধিল। আমার কমল কলেতে রাধারানী করের মধ্যে হাতের মধ্যে কবরী দিলেন। সুগন্ধি চন্দন কত অঙ্গে মাখাইল। রাধারানীর সমস্ত অঙ্গে আমার গোবিন্দ নিজ হাতে সুগন্ধি চন্দন দিলেন। অলকা আবৃত তাই করিল বদন। অলকা মানে কাজল দিলেন, কপালে সিন্দুর দিল করিয়া যতন। রাধারানীর কপালে আমার গোবিন্দ নিজ হাতে সিন্দুর পরাইলেন। গলায় পরায় হরি হার শিহরি আপনি। আপনার গলার হার রাধারানী গলায় পরিয়ে দিলেন। রক্তপদে অলকত দেন চক্র পানি। রাধারানীর চরণের মধ্যে আলতা দান করলেন। কমল কলেতে কমলাক্ষীকে সাজায়। সেই কমলের কমলাক্ষী রাধারানী মহালক্ষ্মীকে সাজায়। আলস্যতে কমলিনী সুখে নিদ্রা যায়। আমার রাধারানী সুখে নিদ্রা গেলেন। নিদ্রায় কাতরতি হেরিল শ্রীহরি। রাধারানী নিদ্রায় কাতর, কাঁদিতে লাগিল পুনঃ উচ্চ রব করি। আমার প্রভু কাঁদতে কাঁদতে লাগলেন। মহানিদ্রা যাও সতী ঘুমে অচেতন। মনে মনে হরি তবে করে চিন্তন। ঘুমে অচেতন নিদ্রা দেবীকে ডাক দিলেন, নিদ্রা দেবী তুমি আসি রাধারানীকে নিদ্রা দান করো। বিষম আকুল হরি সুখেতে হইল। আমার প্রভু সুখেতে আকুল হইলেন। আমার ঠাকুরজি রাধা সুখে পুনঃ পুনঃ কাঁদিতে লাগিল। আমার প্রভু রাধা সুখে কাঁদতে কাঁদতে লাগলেন। বললেন, বলো প্রিয়ে তোমাচারি করিব গো মন। সুখেতে হইবে প্রিয়ে তুমি অচেতন। আমি যখন চলে যাব বৃন্দাবন ছেড়ে মথুরায়, তুমি আমার সুখে অচেতন থাকবে রাধারানী। কেন সতী নিদ্রাগত, উঠো একবার, একবার উঠো। তব সহ আপন দেখা নাই হবে আর। তোমার সঙ্গে আর আমার দেখা হবে না 100 বৎসরের জন্য। 100 বৎসরের জন্য কেন দেখা হয় না? শ্রীরামের অভিশাপে। শতবর্ষ অদর্শন তোমার শনে হবে। কিরূপেতে কাকিনী তুমি প্রিয় রবে। তুমি আমার ছাড়া যে কিরূপে থাকবে কাকিনী রাধে। আমার প্রভু খেদে খেদে বলছে, রাধে রাধে। কিরূপেতে জীবন করিবে ধারণ। আমি আর কিরূপে বল ধরিব জীবন। আমার প্রভু যখন 100 বৎসরের জন্য ত্যাগ করে চলে যান, রাধারানী একদিন প্রাণ হারা হয়ে গিয়েছিল, কিছু ছিল না অঙ্গে। তাই রাধারানীকে আয়ান ঘোষ মহল থেকে বের করে দিয়েছিল। রাধারানী বৃন্দাবনের ফল খেয়ে খেয়ে জীবন কাটাইতেন। আয়ান ঘোষ যখন খবর পেল যে বৃন্দাবনের ফল খেয়ে রাধারানী জীবন কাটাচ্ছে, আয়ান ঘোষ বৃন্দাবনে জারি করে দিল, বৃন্দাবনে সমস্ত ফলের গাছ কেটে দাও। আজও বৃন্দাবনে কোনো ফলের গাছ নেই বাবা। তারপর রাধারানী কি করতেন? যমুনার জলকে কৃষ্ণ 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 বলে দিন কাটাইতেন। এবার কি করলো আয়ান ঘোষ? যমুনার প্রতিটা গাটে গাটে তীক্ষ্ণ বিষ দিয়ে দিল। রাধারানী তখন যমুনার জল ত্যাগ করলেন। শুধু কৃষ্ণ কৃষ্ণ নাম করতে করতে রাধারানী একদম সুতার মতো হয়ে গিয়েছিলেন। রাধারানীর শরীর থেকে প্রাণ যায়। তখন বিশ্বকাশকী বলল, কেঁদে কেঁদে বলল, আমার রাধার কি গতি হবে গো? এই যে তখন উপর দিকে আমার নারদমণি যাচ্ছিলেন। নারদমণি অনাদিরাদি গোবিন্দর প্রিয় লালসা বিগ্রহ রাধারানীর এই রূপ দেখে চলে আসলেন। আসিয়া বললেন, হে বিশ্বকা, রাধারানীর যে দুর্গতি, কি করবা এখন? মানুষের যাওয়ার সময় তো রাধারানীর প্রিয়কে, প্রিয় তো আমার গোবিন্দ, আমার কৃষ্ণ। তাই রাধারানীর কর্ণে কৃষ্ণ 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 শোনাও। তাই রাধারানীর কর্ণে কৃষ্ণ কৃষ্ণ যখন নাম শোনাইল, রাধারানীর চেতনা ফিরল, হাত পাও নড়ল। তখন নারদমণি বলল, মানুষ মারা গেলে যখন নিয়ে যাওয়া হয় তখন কি বলা হয়? রাম নাম সত্য হে, রাম নাম সত্য। এবার রাম নাম শোনাও। রাম নাম যখন শোনাইল তখন রাধারানী সম্পূর্ণ সুস্থ হইলেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই নামগুলোকে গোপনে ছিল, নিতাই এনে বিলাইল।
এই নাম বাবা গোলকে গোপনে ছিল। একদিন যখন আমার বৃন্দাবনে কিন্তু রাস একটা, আর গোলক দামে 100টা রাস হয় প্রভু। সেই রাসে বলরাম আর ছিলেন, এই বিশাখা ছিলেন। তো বলরাম বিশাখা যখন রাসে ছিলেন, তখন বললেন যে রাস দেখতে দেখতে প্রভু সেখানে তো গান করতে হয়। সেখানে কি হয়েছিল? এই হরিনাম হয়েছিল, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই নামগুলোকে গোপনে ছিল। পরবর্তী নিত্যানন্দ মহাপ্রভু রূপে যখন আসলেন, তখন এই নাম ভক্তদের মধ্যে ছড়িয়ে দিলেন আমাদের মধ্যে জীব উদ্ধারের জন্য। তাই আমি বা কি রূপে বল দরিপ জীবন, আমার প্রভুকে দেখে বলছেন, এই রূপে সুকাকুল দেবজনার্দন, রাধারে নেয়ারে আর করে রুদন। রাধাকের দিকে তাকিয়ে আর উদন করতেছে। হেনকালে দেবগণ আইল তথায়, শিব ব্রহ্মা ধর্ম ইন্দ্র উপস্থিত হয়। সেখানে ব্রহ্মা, শিব এবং ধর্ম ইন্দ্র উপস্থিত ছিলেন, ধর্মরাজ আর ইন্দ্র। দেবগণে নারায়ণে সুকার্ত হেরিল। সমস্ত দেবগণ আমার প্রভুকে, নারায়ণকে, আমার বিষ্ণুকে যখন দেখলেন সুকার্ত, করে জুড়িয়ে সকলেতে স্তব আরম্ভিল। ভক্ত রক্ষার জন্য স্তব আরম্ভ করলো। পনতি করিয়া কয়ে ওয়ে জনার্দন, কে জানে তোমার মায়া অনাদি কারণ। ওরে জগদীশ তুমি অখিল রে পতি, নিরাকার সর্বাদার তুমি হে শ্রীপতি। তুমি নিরাকার সর্বাদার, তুমি প্রতিটা ভক্তের অন্তরে অন্তরে থাকো প্রভু। তুমি যে আদ্যা শক্তি, মহামায়া রূপ তোমার। কত বৎসল দেব ভক্তের জীবন, ইচ্ছাময় সর্বাশ্রয় বিশ্ব মোচন। তুমি ইচ্ছা অনুযায়ী সমস্ত বিশ্ব চরাচর করো। ভক্তের হৃদয় সিংহাসনে থাকে, ভক্তের আশা পূরণ করো। অব্যয় সচিদানন্দ ব্রহ্মময় হরি, অনন্ত মহিমা তব তুমি মায়াদারি। তোমার অনন্ত মহিমা, তোমার মহিমা আমরাও চিনতে পাই না। স্বয়ং ব্রহ্মা এবং শিব বললেন, জগতের বার যত হরণ করিতে, দরিয়া গোপে বেশ এলেও বনিতে। তুমি জগতের বার, জগতের যত দুঃশাসন ছিল, যত শত্রু জবনদের অত্যাচার জন্য তুমি আসছো ভক্ত উদ্ধারের জন্য প্রভু। এই সনাতনকে রক্ষা করার জন্য তুমি অবনীতে আসছো। জরা মৃত্যু ভয় আদি তোমারও উৎপত্তি, জরা মৃত্যু সমস্ত তোমা থেকে উৎপত্তি প্রভু। আবার তোমাতে হয় সবারও নিবৃত্তি, আর সবাই একদিন তোমাতেই গিয়ে নিবৃত্তি হয়ে যায়। তবে কেন কর সুখ রাধিকার মন, এই রূপে কত স্তব করে দেবগণ। আমার গোবিন্দকে শান্ত করার জন্য সমস্ত দেবগণ নয়নের অশ্রু গোবিন্দ চরণে দিয়ে গোবিন্দকে শান্ত করার জন্য বললেন। পরে পদ্মজনী গললঙ্গি কৃতবাসে, করজুড়ে বিনয়তে কয়ে মৃদুবাসে। পরে পদ্মজনী মানে ব্রহ্মা, ওয়ে নিরাকার তুমি সাকার রূপেতে এসেছ অবনীতে বার হরণ করিতে। পৃথিবীর বার রক্ষার জন্য তুমি এসেছ। উঠো রাম রমানাথ সুখ তেজ শীঘ্র করি। তুমি সমস্ত দুঃখ ত্যাগ করো, রাধারানীকে ত্যাগ করে বৃন্দাবন ছাড়ি ব্রজে যাও। শ্রীহরি তুমি ব্রজে যাও প্রভু, তুমি বৃন্দাবন ছেড়ে। তুমি ব্রজে না গেলে যে ভক্ত উদ্ধার হবে না, কংসের মতো দুরাচার, সেই দুরাচার থেকে আজও এই বৃন্দাবনে, আজও এই ব্রজের মধ্যে, আজও পৃথিবীর মধ্যে হাজার হাজার কংসরূপী দুরাচার আছে বাবারা। তাই এদের থেকে রক্ষা পাওয়ার জন্য রাধা নাম করবেন, আকুল ভাবে গোবিন্দকে ডাকবেন, দেখবেন গোবিন্দ আপনাদের আশা পূরণ করবে। নন্দের মন্দিরে শীঘ্র করো গমন, তুমি নন্দের মন্দিরে শীঘ্র গমন করো। ভক্ত বাক্য রক্ষা করো শ্রীমধুসূদন। তুমি যে ভক্তের জন্য বেঁধে আছো, ভক্তের জন্য তুমি আসছো প্রভু, তাই ভক্তের তুমি বাক্য রক্ষা করো। শ্রীরামের অভিশাপে বিস্মিত হইল, সুখে কেন দরাসনে পতিত হইল। শ্রীরামের অভিশাপ ছিল রাধারানীর, তাই রাধারানী 100 বৎসর একদিন
শ্রীদাম কৃষ্ণ রূপ ধারণ করিয়া আসছিল। তাই রাধারানী চিন্তা করিয়া বলছিলেন, শ্রীদামকে অনেক কথা বলছিলেন, অভিশাপ দিয়েছিলেন। তাই শ্রীদাম অভিশাপ যে 100 বৎসর তুমি গোবিন্দ লোকে তোমার দর্শন হবে না। তাই বলছে শ্রীদামের অভিশাপ বিস্মিত হইল। শ্রীদাম যে অভিশাপ দিয়েছিল তা ফলে গেছে গো। সুখে কেন দরাসনে পতিত পরিল রহিলে, বিলম্বনা করো হরি তেজ কমলারে। তুমি কমলাকে ত্যাগ করো প্রভু, তোমার লক্ষ্মীকে তুমি ত্যাগ করে তুমি সেই ব্রজে যাও। ব্রজে না গেলে যে ভক্ত উদ্ধার হবে না। এখনো রাধারানী নিদ্রায় ঘুরে, শ্রীদামের বাক্য প্রভু করো পালন। এখনো রাধারানী নিদ্রাতে আছে। শীঘ্র তেজ রাধিকারে ওহে জনার্দন, তুমি রাধিকারে ত্যাগ করো। এত সুখ ফেন প্রভু রাধিকা কারণ, পুনর্বার রাধা সব হবে দর্শন। কিন্তু পুনর্বার রাধার সঙ্গে তোমার দর্শন হবে। এখানে আসিবে পুনঃ ওয়ে বংশীদারি, আবার তুমি বৃন্দাবনে আসবে বংশীদারি চিরদিনের জন্য। গুলোকে যাইবে অবনীতে বার হরি, অবনীর বার পৃথিবীর বার হরণ করিয়া। পৃথিবী যে যত কংসরূপ আছে সমস্ত কংসরূপকে তুমি ধ্বংস করিয়া তুমি গুলোকেতে যাবে প্রভু। তাই গীতাতে আমার গোবিন্দ বলছেন, আমি যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানং মা ধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। আমি ভক্ত রক্ষার জন্য বারবার পৃথিবীতে আসব। তাই পুনর্বার আদাস হবে দর্শন। এখানে আসিবে পুনঃ ওয়ে বংশীদারি, গুলোকে যাইবে অবনির্বার হরি। পৃথিবীর বার হরণ করিয়া তুমি গুলোকে আবার যাবে। কংসচর আসিয়াছে জানো এখন, কংসচর যে আসছে বৃন্দাবনে তুমি তো জানো। উঠো উঠো ওহে হরি ছাড়ো বৃন্দাবন। হে হরি তুমি উঠো, রাসমঞ্চ ত্যাগ করো, তুমি বৃন্দাবন ত্যাগ করো। যতক্ষণ রাধাসতী না পায় চেতন, এই কালে তুমি প্রভু করো গমন। যতক্ষণ রাধারানীকে নিদ্রা দেবী নিদ্রা দিয়ে দিয়েছেন, তাই তুমি রাধারানী যতক্ষণ নিদ্রিত আছে এই সময়ের মধ্যেই তুমি বৃন্দাবন ত্যাগ করো। নিদ্রাবঙ্গে কমলিনী যাইতে না দিবে, তখন এসে রাধারানী সংকটে পড়িবে। নিদ্রাভঙ্গ হইলে রাধারানী তোমাকে যেতে দেবে না গো প্রভু। কোন ভক্ত চায় প্রভু আমাকে ছেড়ে চলে যেতে, তাই তুমি সংকটে পড়ে যাবে প্রভু। এত কই দেবগণ প্রণমী চরণে, সকলে চলিয়া গেল নিজ নিজ স্থানে। সমস্ত দেবতারা নিজ নিজ স্থানে চলিয়া গেল। দেবগণ বাণী শুনি বিশ্ব নিরঞ্জন, রাধিকার পতি পুনঃ করে নিরক্ষণ। রাধিকার পতি নিরক্ষণ করল। মা হেতু মায়ামন যাইতে না পারে, দুই নেত্র বয়ে বাড়ি আকুল অন্তরে। দুই নেত্র আমার প্রভু জর্জর করে প্রভুর দুই নেত্র দিয়ে বাড়ি বইতেছে রাধারানীর জন্য। কিন্তু কি করবে, ভক্ত রক্ষার জন্য প্রভু যে আসছে। তবে কতক্ষণ হরি করে চিন্তন, ধীরে ধীরে ব্রজনাথ করেন গমন, রাসমঞ্চ ত্যাগ করেন। হেনকালে দৈববাণী আকাশে উঠিল, বিলম্ব করিছ বৃতা কংসালয়ে চলো। আকাশেতে দৈববাণী মহামায়া করলেন যে বিলম্ব হয়েছে প্রভু, তুমি তাড়াতাড়ি কংসালয়ে চলো। কংসকে নিধন করার জন্য তোমাকে তো যেতে হবে। এই যে ভক্ত রক্ষা হবে না, ভক্ত রক্ষার জন্য যে প্রভু তুমি আসছো, তাই তোমাকে ভক্ত রক্ষা করতে হবে। এই প্রভু কিন্তু রাধারানীকে ত্যাগ করার জন্য, রাধারানী যদি জেগে যান তাহলে আমার প্রভু তো যেতে পারবেন না। তাই বলছেন, কংস ধ্বংস করো প্রভু তুমি এইবার, গুচাও জগন্নাথ বনিরবার। এই কংসদেরকে ধ্বংস করো, কংসকে করিয়া তুমি অবনির্বার গ্রহণ করো। শুনি দৈববাণী দেব হইল চকিত, মৃদুগতু করে গতি সুখে বিমোহিত। তাই মৃদু মৃদু গতি করছেন আমার প্রভু। চলিতে অচল পদ এক পদ যায়, এক পদ যায় আর ফিরি ফিরি চায়। আমার প্রভু এক পদ যাচ্ছেন, আবার রাসমঞ্চর দিকে ঘুরি ঘুরি দেখছেন রাধারানীকে। ঘন ঘন রাধা মুখ করে দর্শন, ভাবিতে ভাবিতে হরি করেন গমন। না পারে যাইতে হরি ব্যাকুল হইল, ধীরে ধীরে কিছু দূর গমন করিল। কিছু দূর গমন করলেন আমার প্রভু।
রাসমঞ্চ হতে সেই চন্দনের বনে, মৃদুগতি যায় তথা সচঞ্চল মনে। মৃদুগতি চললেন তথা যাইতে হরি রহে লুকাইয়ে। এখানে রাধিকা উঠবে নিদ্রাভঙ্গ। এই সময় রাধিকা নিদ্রাভঙ্গ হয়ে উঠল। নিদ্রা হতে উঠে সতী করে নিরুক্ষণ, কিছুতে নিকটে না দেখি সেই কমল লোচন। নিকটে আমার প্রভুকে আর দেখতে পাচ্ছেন না। চঞ্চল হইয়া রাধা কৃষ্ণে না হেরিয়া, কাঁদিতে সে রাধা সতী আকুল হইয়া। আবার রাধা রানী কেঁদে কেঁদে বলছেন, দূষিত চাতকী সম চারিদিকে চায়, বলে কোথা প্রাণ হরি প্রাণ বুঝি যায়। এ হরি তুমি কোথায়, প্রাণ বুঝি যাচ্ছে আমার। বনে বনে করে সতী কৃষ্ণ অন্বেষণ, প্রতি গাছ লতা বৃক্ষের দিকে অন্বেষণ করছে। কোথা কান্ত বলে ধ্বনি করে রুদন, এ কান্ত এ নীলমণি তুমি কোথায়। কোন স্থানেও কৃষ্ণ দনে দেখিতে না পায়, কাঁদিয়া কুল চিত্তে পড়িয়া লুটায়। কাঁদিয়া কাঁদিয়া আমার রাধারানী দুলাতে পড়িয়া লুটাইতে রাখলেন, আর হা কৃষ্ণ হা কৃষ্ণ হা কৃষ্ণ ধ্বনি করতে লাগলেন। অচেতন রাধা সতী হরির কারণ, কনক বিলম্বে পুনঃ পাইল চেতন। চেতনা পাইয়া পুনঃ কান্দিতে লাগিল, বলে না তো অকস্মাৎ কি দশা হইল। কুতা চিত্ত চুর মোরে পেলি এই কাননে, একাকি রাখি না তো যাই লেখে মনে। আমাকে একাকি রাখিয়া তুমি কি করে চলে গেলে প্রভু। তোমার বিরয়ে আমি কেমনের হইব প্রভু। না হেরিয়ে শশী মুখ নিশ্চয় মরিব, আমি নিশ্চয় মরে যাব। তোমা ছাড়া এত তিল না বাঁচিব প্রাণে। দাও দেখা প্রাণ সখা আমার এক্ষণে, তাই এক্ষণে আমার হৃদয়ে তুমি প্রাণ সখা দেখা দাও। কেন না তো বিতার করিছ চলনা, কেন মিছে দাও মরে এতেকো যন্ত্রণা। রাধারানী বলছেন, কোথা আছো লুকাইয়ে দাও দর্শন, তব দর্শনে মোর চঞ্চল জীবন। অবলার প্রাণে জ্বালা কেন দাও হরি, কোথা লুকাইছে আসছো এসো তোরা করি। কোথা তুমি লুকিয়ে আছো এসো তোরা করি। নতুবায়ে প্রাণ আর কিবা প্রয়োজন, যমুনা সলিলে আমি তেজিব জীবন। আমি দেহার রাখবো না, আমি যমুনাতে ত্যাগ করবো দেহকে। এই রূপে রাধা রানী রাধা সতী আকুল অন্তরে, আনাত আনাত বলি কাঁদে উচ্চস্বরে। আমার রাধা রানী কাঁদতে কাঁদতে বললেন, প্রভু সুখেতে আকুল সতী হয় অচেতন, কনে কনে যা দায় পাগল যেমন। পাগলের মতো আমার রাধা রানী কনে কনে যাচ্ছে। কত স্থানে বনে বনে অন্বেষণ করে, না হেরিয়া প্রাণপতি সুকার্ত অন্তরে। একবার অচেতন পরে ভূমি তলে, সব পায় পতিত সে রয়ে তিন দলে। হেনকালে গোপী সব সেখানে আইল, মৃত সম ধরাতলে সতীরে দেখিল। বলে সতী একই গতি হইল তোমার, গোপিকা জীবন তুমি রমণীর সার। তুমি যে গোপিকার জীবন, তুমি বৃন্দাবনের জীবন প্রভু, সবের ভক্তের যে তুমি জীবন। জ্ঞানারা হয়ে সতী আছো কি কারণে, একবার চেয়ে দেখো আমাদের প্রাণে। তাই সখীরা বলছে, এই রূপে গোপীগণ বিলাপ করে রাধার কারণে সবে আকুল হৃদয়। ললিতা বিশাখা অষ্ট সখী আকুল হয়ে গেছে। কোন গোপী পত্র ধরি করিছে ব্যঞ্জন, এক গোপী পত্র দিয়া রাধারানীকে হাওয়া করতেছে। কোন জন বস্ত্র বাড়ি করে রসন, বস্ত্র দিয়ে মাথায় জল দিচ্ছে রাধারানী। কেউ বা চন্দন আনি করেছে প্রদান, কেউ আবার রাধারানীর শ্রীঅঙ্গে চন্দন দিচ্ছে। কেউ বলে বুঝি সতী ছাড়িয়াছে প্রাণ। এইরূপে ব্রজকুলে যতক রমণী, রাধার কারণ সপে আকুল পরাণী। ব্রজের সমস্ত রাধার কারণ। কোন গোপী শীঘ্র করি কুলেতে করিল, রাধারানীকে কুলে নিল। কোন গোপী করাঘাত বক্ষেতে হারিল। কেউ কাঁদতে লাগছে হা কৃষ্ণ বলে। প্রাণশূন্য ভাবি মনে ব্রজের ওই ঈশ্বরী, গোড়াগড়ি দেয় কেউ দুলায় পরি।
সবাই ব্রজের দুলায় পড়িয়া গড়াগড়ি দিচ্ছে। তাই ব্রজের দুলা এত পবিত্র কিনা বাবা জানো? সেই ব্রজের প্রতিটা দুলাতে রাধারানী আমার গোবিন্দর চরণ চিহ্ন আজও বিদ্যমান। তাই বৃন্দাবনে গেলে ব্রজের দুলা মাথায় নেবেন। দুলা মাখো রে আনন্দ মনে, ওই যে ব্রজের দুলা। দুলা মাখো রে আনন্দ মনে, ওই যে ব্রজের দুলা। ওই যে ব্রজের দুলা রে ভাই, ওই যে ব্রজের দুলা। দুলা মাখো রে আনন্দ মনে, ওই যে ব্রজের দুলা। সেই দুলা মাখিয়া এলো নন্দের বেটা কানা। দুলা মাখো রে, এই দুলা ব্রজের দুলা। ভক্তের চরণ রেণু যেইখানে, ভক্তের চরণ রেণু মাথায় নেবেন বাবা, দেখবে হৃদয় সিংহাসন ঠান্ডা হবে, সেখানে রাধারানীর যুগল চরণ প্রাপ্ত হবে। উন্মত্ত হইল সবে রাধারও কারণে, সবাই রাধার কারণে উন্মত্ত হইল। অস্ত্রে বক্ষবাসে কাঁদিছে সগনে, সবাই কাঁদতে লাগলো। সুখেতে আকুল যত গোপকুল নারী, কাঁদিতে কাঁদিতে কয়ে কুতা বংশীদারি। তোমারও কারণে সতী তেজিল জীবন, হেন কালে একবার দেহ দর্শন। হা কৃষ্ণ বলি যতেক গোপিনী, দুলায় পতিত সবে যেন পাগলিনী। সবাই দুলায় পতিত। চন্দনের বনে তাকি দেব গদাদর, হেরিলা গোপিকা বাব রাখিয়া অন্তর। আমার প্রভু গোপিকা বাপ অন্তর চন্দনের বনে ছিলেন। রাধা সতী মূর্ছাগত নায়িক চেতন, লুকায়ে তাকে হরি করে দর্শন। আমার গোবিন্দ লুকিয়ে লুকিয়ে দেখছেন রাধারানী। না পারে গোপিনী তারে চেতন করিতে, সুকার্ত হইলে কৃষ্ণ না পারে রহিতে। তোরা করি আসি হরি, তবে সেই স্থলে আমার গোবিন্দ আবার চলিয়া আসলেন রাধারানীর কাছে। রাধিকা তুলিল আপনার কুলে তুলিয়া নিলেন। কৃষ্ণ অঙ্গ পরশনে চেতন পাইল, নয়ন মেলিয়া তবে দেখিতে লাগিল। প্রভুকে দেখতে লাগলেন রাধারানী। শিহরি দর্শনে রাধা আনন্দ অন্তর, দরিদ্র পাইল যেন রত্ন বহুতর। যেন দরিদ্রর করে কোটি টাকা আসলো। ভক্তরা কোনো চায় না, ভক্তরা চায় রত্ন চায় না, প্রভু চরণ রত্ন চায়, চরণ দুলি চায়। সেই মতো আনন্দিত রাধিকা হইল। কৃষ্ণ সহ পুনঃসতী রঙ্গ রাসমঞ্চে গেল, আবার রাসমঞ্চে গেলেন। অন্তর্যামী নারায়ণ জালিল অন্তরে, রাধিকার কুলে করি গেল শ্রীমন্দিরে। তথাসতী কৃষ্ণপতি করিল তখন, গুণমণি শুনকই প্রকৃত বচন। তাই রাধারানী বললেন, একাকিনী পেলে না তো যাবে স্থানান্তরে, কিছু দয়া নাই হরি তোমার অন্তরে। আমাকে একাকিনী করে তুমি চলে যাবে, তোমার কি দয়া নাই প্রভু? তুমি মম প্রাণপতি আমারও জীবন, তোমাচারী কিরূপেতে তাকি পড়ে কোন। সতীর পরম গতি পতিমাত্র সার, পতিবিন্না অন্য গতি নাইক তাহার। পতি ছাড়া সতীর অন্য গতি নাই। শতপুত্র স্নেহ বারো পারেতে যে পারে, বিনে পতি কিন্তু সতী প্রাণ নাই ধরে। শতপুত্র স্নেহ ত্যাগ করতে পারে কোন সতী, কিন্তু স্বামীকে ত্যাগ করতে পারে না। সত্যিকারের যে স্বামী ভক্তি হয় যার মনে। পতির কারণে সতী ছাড়েনি নিজ প্রাণ, নিশ্চয় করি নাথ প্রকৃত বিধান। দম্পতি প্রণয় যথা নাই রসময়, আমাদেরও নাহি কবু হয় সুখদয়। সতত অসুখী তারা রয়ে অনুক্ষণ, বাঁচিয়া কি সুখতায়ে শুন প্রাণদন। এত কই রাধা সতী কান্দিতে লাগিল, রাধিকার প্রিয় সখী তথা আইল। রাধিকার প্রিয় সখী কে? বিশাখা সখী। করজুড়ে কয়ে শুনো রাধিকা রমন, একই কর্ম হেরি অয়ে শ্রীমধুসূদন। হে গোবিন্দ, তোমার একই কর্ম। তুমি কনে রাধারানীর কাছে আসছো, রাধারানীকে ত্যাগ করে যাচ্ছ। নিবিড় অরণ্য পলি ব্রজের ঈশ্বরী, একা রাখি লুকাইল রহবংশীদারি। এই ব্রজের ঈশ্বরী রাধারানীকে তুমি রেখে চলে যাচ্ছ। তুমি রাধিকার প্রাণ, গোপিনীর জীবন, ভক্তের জীবন তুমি। এখানে গোপিনী শব্দে সমস্ত ভক্তকে বোঝানো হয়েছে বাবারা। এ নয়ে উচিত তব দেবনারায়ণ, একাকে পেলিয়া তারে পলায় কুতায়, ভূমিতেলে পরিরাধা যেন মিত প্রায়। পাগলিনী সমরাধা তোমারও কারণে,
লুটায়ে লুটায় দুলায় লুটায় হেরো চেতনা বিহনে, সবতম ভূমিতলে দেখিনু পতন, চেতনা করিতে কত করিনু যতন। আমরা চেতনা করিয়া কত চেষ্টা করছি, কিন্তু রাধারানীর চেতনা হয় না। শ্রীচন্দন আনি অঙ্গেতে মাখাই, চন্দন আনি রাধারানীর অঙ্গেতে মাখাইলাম, কিছুতেই চেতনা তার দেখিতে না পাই। পরে সুশীতল বাড়ি দিলাম মুখেতে, সুন্দর ভালো ঠান্ডা জল মুখে দিলাম, কিঞ্চিত চেতনা মাত্র হয় সেক্ষণেতে। কনেক চেতনা পেয়ে রাধা গুণসতী, বলে কুতা প্রাণকৃষ্ণ ওহে প্রাণপতি। হানাথ মাত্র শব্দে যে মুখেতে, নয়নতে বয়ে বাড়ি আকুল সুখেতে। তোমার কারণ রাধা আকুল অন্তরে, বলে হায় কুতা গেল ওনা তিনি করে। শুকানলে সতী জলে তোমার কারণ, লৌহ জতা অনলেতে হয় যে দহন। লুয়া যেভাবে আগুনে দহন এইভাবে হয়ে গেছিল। রাধা কৃষ্ণ দুই তনু বেদ মাত্র হয়, দুহার জীবনে এক জানিও নিশ্চয়। যেই রাধা সেই কৃষ্ণ। আমরা কিন্তু দেখি যে দুইটা বিগ্রহ। কেউ যদি রাধারানীকে বোঝেতে গোবিন্দকে বোঝনা হবে, কেউ যদি গোবিন্দকে বোঝেতে রাধারানীকে বোঝনা হবে। তাই যেই রাধা সেই কৃষ্ণ, আমার গোবিন্দর এক অঙ্গ, রাধে শ্যাম। তবে কেন রাধা ছাড়ি হে নন্দনন্দন, ছলনা করিয়ে তুমি করে পলায়ন। আরো শুনো গুণমণি তোমার বিহনে, এতিল রাধা সতী নাই বেঁচে প্রাণে। তুমি ছাড়া কিন্তু রাধারানী থাকবে না, প্রাণে বাঁচবে না। সতত তোমারও যেবা করে নিরক্ষণ, কেমনে বাঁচিব বলো ওহে অদর্শন। ওহে হরি কোন মাত্র বিহনে তোমার, কি দশা হয়েছে হে হরি দেখো রাধিকার। তুমি অল্প সময়ের মধ্যে তোমাকে ছেড়ে রাধারানীর কি দশা হয়েছে প্রভু তুমি কি দেখেছো? দেখো গুণমণি তারও বর্ণ যে মলিন, ললাটে সিন্দুর বিন্দু হয় প্রবাহীন। ললাটে সিন্দুর প্রবাহীন হয়ে গেছে। তোমার বিরহে সতী নিশ্চয় মরিবে, কোনমাত্র রাধা সতী বাঁচিয়া না রবে। তাই বলি বনমালী তেজিতে রাধায়, ওহে গুণমণি তব উচিত না হয়, তোমার উচিত নয়। এতএব গদাধর করো বিচার, না মরে যাতে সতী করো প্রতিকার। যেভাবে আমার রাধারানী না মরে সেই প্রতিকার করো। সখীর বচনে তবে দেবজনার্দন, কয়ে শুনো প্রিয় সখী বিহিত বচন। তাই বিশ্বকা সখীকে বলছে, ললিতা বিশ্বকা সখীকে, তুমি সতী যা বলো সত্যতা হয়, কিন্তু দৈবলিপি যাহা হইবে নিশ্চয়। যা লিখা আছে দৈবলিপি তাহা নিশ্চয় ঘটনা ঘটবে। আসবে সমন কল্পে দমন, শুনবে না তোর বিনয় বচন। পড়ার বাড়ি পড়ার গড় বাড়ি আমি রই, আমি তো আর গড়ের মালিক নই। এই গড়ের মালিক কি আমরা বাবা? এই গড়ের মালিক স্বয়ং রাধারানী। প্রভুকে যে ভক্ত উদ্ধারের জন্য আসছেন গোপী বেশে। কর্মফল যাহা তাহা নিশ্চয় হইবে, জীবে মাত্র তাহা কবু অন্যতা না হবে। জীবন মনুষ্য জন্ম নিলেই কর্মফল যা ভক্তি হবে। দেব আদি ঋষি তবে কর্মফল ভুগে, বিধাতার লিপি যাহা শরীর সংযোগে। যা বিধাতার লিপি যা ঘটবে, আপনারও কর্মফল শ্রীমতী পাইবে। শ্রীমতী যা কর্মফল তা পাবেই। শতবর্ষ মমস বিচ্ছেদ ঘটিবে, 100 বৎসর আমার সঙ্গে রাধারানীর বিচ্ছেদ থাকবে। নিত্য নিশা যুগে স্বপ্নে আমারও দেখিবে, প্রতিদিন নিশা যুগে আমি আসবো স্বপ্নে। বিচ্ছেদ যন্ত্রণা রাধা কিছুতে নাই পাবে। রাধারানীর কোনো সময় বিচ্ছেদ হবে না। প্রতিদিন আমি স্বপনে শোষণে রাধারানীর সঙ্গে থাকবো, কিন্তু আমি আর এই রূপে থাকবো না, স্বপ্নে থাকবো। শ্রীরামেরও অভিশাপ ও অদৃশ্য লিখন। শ্রীরাম যে অভিশাপ দিয়েছে, ইয়াতে অন্যতা বলো করে কোন জন। ভক্ত অভিশাপ দিয়েছে। সারো কথা কইলাম তোমারে এখন, রাধিকারও পরিহরি করিব গমন। রাধিকারে আমি পরিহরি ত্যাগ করি গমন করব। তুমি রাধিকার কিছু উপদেশও দিবে। তুমি রাধিকা হে বিশ্বকা, তুমি রাধিকাকে কিছু উপদেশ দিবে, বিশেষ করিয়া তারে প্রবোধ করিবে। কারণ তুমি জানো সখী, তুমি প্রবোধ করবে আমি যে ভক্ত উদ্ধারের জন্য এসেছি।
এত কই নারায়ণ অন্তর্নিত হইল, রাধিকার একাকিনী রাখিয়া চলিল। আনন্দে নন্দের গড়ে করিল গমন, গোপীশ রাধিকার প্রবোধ বচন। সমস্ত গোপীরা রাধিকাকে প্রবোধ করল। না মানে প্রবোধ রাধা সুখেতে কাতর, অশ্রুবারে নয়নেতে বহে নিরন্তর। বিষম আকুল সতী কৃষ্ণের কারণ, মূর্ছাগত দরাতরে হইল পতন। রাধিকার কুলে করি গোপকুল সতী, রাসমঞ্চে সকলেতে করিলেন গতি। সমস্ত সখীরা আবার রাধিকাকে নিয়ে কুলে করি রাসমঞ্চে গেলেন। পুরো রত্নসজ্জা পরে তারে করানো শয়ন, সোনার সে সজ্জার মধ্যে শয়ন করাইলেন। এদিকে শ্রীকৃষ্ণ গৃহে করিল গমন, এদিকে আমার প্রভু গৃহে গমন করছে। হর্ষমতী যশোমতী পুত্রে তুলে নিল, আমার মা যশোদা আমার কানাইকে কুলে তুলে নিল। মাতা পিতা উভে কৃষ্ণ প্রণতি করিল, তাই মাতা পিতাকে প্রণাম ভক্তি করবেন। মাতা পিতার চরণে জেনে বৃন্দাবন। মাতা গুরু, পিতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, তার চেয়ে অধিক গুরু বধিরে না পায়। মা বাবার পরে কিন্তু গুরুদেব, তাই গুরুদেবকে সম্মান করবে। মাতা পিতার মতো গুরুদেবকে সম্মান করবে। গুরুদেবকে কখনো মনে কিছু ভাববেন না। আপনার গুরু সম্বন্ধে আপনাকে অনেক অনেক কিছু মন্ত্রণা দিবে, কিন্তু আপনি কোনো সময় ভাববেন না। কারণ গুরু যে আমার গুরু সম্বন্ধে অনেক 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 কিছু বলছিল আমাকে, কিন্তু আমার গুরুদেব আমার কাছে সত্য ছিল, সত্য। গুরু যে পতিত পাবন গৌর হরি। মাতা তাই বড় ভাই বউ, মা জ্যেষ্ঠ ভাতৃবধূকে মাতা পিতার মতো দর্শন করবে। তাদের আশীর্বাদই তোমাদেরকে বৃন্দাবনে নিয়ে যেতে পারবে বাবা, আর কিছু পারবে না। যশোমতী হরিকুলে শ্রীমধুসূদন, সদ্য নমনীতে দিল বক্ষণ কারণ। আমার যশোমতী আমার গোবিন্দকে কুলে নিয়ে ননী সেবা করাইলেন প্রভাতে। আনন্দে করিছে বক্ষিছে হরি যশোদার কুলে, চারিদিকে আছে গরি আহরি সকলে। কে বাবা বাতাস করে কেউ দে জল, পরম আনন্দে কেউ গাইছে মঙ্গল। হইল কৃষ্ণর কুলে নন্দ মহামতি, অপার আনন্দ নিরে বাসে যশোমতী। ভাগবত কথা অতি হয় অতি মনোহর, সুবোধ রচিত গীত প্রিয় নিরন্তর। আগামীকাল ভাগবতের 49 অধ্যায় শ্রীকৃষ্ণের মথুরাগমন এবং অক্রূরের বিশ্বরূপ দর্শন নিয়ে আলোচনা করব। সমস্ত সাধুগুরু বৈষ্ণবের চরণে আমার দণ্ডবোধ প্রণাম। এই ভাগবত কথা বলতে আসিয়া যদি কোনো ভুল করিয়া থাকি, আপনাদের চরণধুলি মস্তক দিয়ে ক্ষমা মার্জনা করবেন। আর সব সময় আপনাদের চরণধুলি জানে আমার মস্তকে থাকে, আমাকে কৃপা করবেন। শেষের দিন বৃন্দাবনে যাতে আমি রাধা রাধা নাম করে সজ্ঞানে এই নশ্বর দেহকে আমি ত্যাগ করতে পারি, আর কিছু চাই না। বাঞ্ছা কল্পতরুবচ্চ কৃপা সিন্ধু এ বচ পতিতানাং পাবনভ্য সর্ববৈষ্ণবভ্যো নমো নমঃ। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে, রাধে শ্যাম রাধে রাধে।